অনেক কষ্ট লাগতেছে, আমরা লেখাপড়া করতে পারছি না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তুমরো বর্ডার, এপাশে বাংলাদেশ সীমান্ত আর ওপাশে মিয়ানমার সীমান্ত। এখানেও গত রবিবারে বেশ গোলাগুলি হয়েছে এবং এই যে ক্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুমরুর মূল ক্যাম্পের শাখা ক্যাম্প। এই ক্যাম্পটিও আরাকান আর্মি দখলে নিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কাছ থেকে। তো এরপর থেকেই এই এলাকায় যখন গোলাগুলি শুরু হয় মিয়ানমার আভ্যন্তরে, তারপর থেকে এই এলাকায় মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল। অনেকেই তাদের বাড়িঘরে ফিরে এসেছেন, কিন্তু তাদের সেই আতঙ্কটা কিন্তু এখনও কাটেনি। তো আমরা এখন আমাদের সাথে এখানকার যে বাড়িঘরের বাসিন্দারা আছেন তারা রয়েছেন। আমরা প্রথমেই একজনের কাছে যাচ্ছি। আপনার নামটা একটু জানতে চাই। জুবাইরা বেগম। যেদিন গোলাগুলি শুরু হলো সেদিন তো আপনি বাড়িতেই ছিলেন এবং মানে কি দেখেছেন? গোলাগুলি দেখেছি, বায়ামার ওইখান থেকে এদিকে গেছে যে কতগুলো সৈনিকও দেখেছি আমরা। ওইগুলো আর কি আর্মি ওগুলা। তো আপনারা ভীত ছিলেন কিনা? আমাদের অনেক ভয় লাগছে। তারপরে এই বাড়িতেই ছিলেন এই কয়দিন নাকি অন্যত্র গিয়েছিলেন? অন্যত্র গিয়েছিলাম, আজকে আসছি। আমি আসছি, আমার মেয়েরা আসে নাই। কোথায় গিয়েছিলেন? উখিয়া, সেটা বোনের বাসায়। আচ্ছা, তো আপনি বলছেন আপনার মেয়েরা আসেনি, কেন আসেনি? ভয় লাগতেছে বলে ওরা আসে না। আমার তো এখানে ঘর বাড়ি আছে, সেই জন্য চলে আসছি। তো এখন কি আপনার আতঙ্ক কেটে গেছে? যেহেতু বেশ 2-1 দিন ধরে গোলাগুলি কম, আজকেও মানে অনেকটাই কম হয়নি বললেই চলে। তো সেজন্য কি মানে আতঙ্ক কিছুটা কমেছে কিনা? হ্যাঁ, কিছুটা কমেছে, সেই জন্য তো আসছি। আমি আরেকজনের কাছে যাচ্ছি, আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে নুরুল আমিন। আমি তুমরো মধ্যম এলাকাবাসী এবং 2 নম্বর ওয়ার্ড। ওই দিনের ঘটনা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি ওখানে ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। 3টা হতে শুরু হয়েছে, আমরা 2টা পর্যন্ত ওয়েট করেছি। ওয়েটের পর যখন ওইখান থেকে হেলিকপ্টার হামলা চলছে, তখন আমরা অধৈর্য হয়ে জঙ্গল লাইনে সিএনজি নিয়ে চলে গেছি সব পরিবার নিয়ে। এখন এরা এখানে আছে, আপাতত আমরা প্রত্যেক দিন দিনের বেলায় আসি, রাতের বেলায় এখানে চলে যাই। এখন তো গোলাগুলি অনেকটা থেমে গেছে, তো মানে এখন কি বাড়িতেই থাকবেন? হ্যাঁ, এখন আপাতত আমি বাড়িতে আছি, আমার সব পরিবার এখনও মরিচে আছে। আপাতত শান্ত হলে ফুল শান্ত হলে চলে আসবো আর কি। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। সে হচ্ছে একেবারেই ছোট এবং সে এখানকার তুমরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আমরা তার সাথে কথা বলছি। তোমার কি নাম? ইশরাত জাহান উর্মি। ইশরাত জাহান উর্মি। তো তোমাদের স্কুল তো বন্ধ, তো এই যে স্কুল বন্ধ, যেতে পারছো না, কষ্ট লাগছে? হ্যাঁ, অনেক কষ্ট লাগতেছে, আমরা লেখাপড়া করতে পারছি না। তোমাকে ধন্যবাদ। আমরা এখানে 3জন সাথে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে তারা এখনও আতঙ্কিত আছেন। তবে যেহেতু গোলাগুলি অনেকটাই থেমে গেছে সেহেতু তারা বাড়ি ঘরে ফিরেছেন এবং তারা এখানে তাদের বাড়িঘরে নিরাপদে থাকতে চান, এটাই তাদের চাওয়া। আর আমরাও দেখেছি যে আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে সীমান্ত পারে এই যে জমি জমাগুলি আছে সেখানে কিন্তু কৃষক কৃষিকাজ করছে। আপনারা একটু দেখাই, তারা জমিতে সার দিচ্ছে, নিড়ানি দিচ্ছে, কৃষিকাজ করছে। তো বলা চলে যে মানুষের মধ্যে যেই কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং তারা কাজে ফিরে গেছেন আরও, এবং তারা চান যে বাকি সময়টা বা বাকি দিনগুলো তারা নিরাপদেই যাতে থাকতে পারেন, সে ধরনের একটা পরিবেশ যাতে দ্রুত ফিরে আসে, এমনটাই আসলেই প্রত্যাশা করছেন এই সীমান্ত পারের মানুষ। তো আমরাও প্রত্যাশা করছি দ্রুতই এই অবস্থাটা কেটে যাবে এবং তারা নিরাপদে এখানে বসবাস করতে পারবেন তাদের বসত ভিটায়।